এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। দোয়ার অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। দোয়া এমন ভাবে কাজ করে বান্দা হয়তো বা জানতেও পারবে না। দোয়ার ফজিলত এত বেশি, এই জন্য আল্লাহ তাআলা কুরআনে মাজিদের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমাকে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদেরকে আলোচনা করব। এজন্য আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হলো ইবাদতের মগজ। একটা মানুষের মধ্যে যদি মগজ না থাকে, ওই মানুষ যেরকম ভাবে দুনিয়ার বুকে চলতে পারে না, সে কখনো সুস্থভাবে বিচরণ করতে পারে না। অনুরূপ ভাবে একটা মুমিনের আমলের মধ্যে যদি দোয়া না থাকে, সে যদি দোয়া না করে, তাহলেও সেই মুমিন সুস্থ মুমিন, তার আমলগুলো সুস্থ হতে পারে না। আল্লাহ তাআলার রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুআউ ওয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যখন আমার নিকট এক কদম আগায়, তখন আমি তার দিকে 2 কদম আগাই। বান্দা যখন আমার দিকে 1 বিঘত আগায়, আমি তখন তার দিকে 2 বিঘত আগাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি বান্দার দিকে আমার রহমতকে দৌড়ে পাঠিয়ে দেই। मायूस न हूँ अहले ज़मीं अपने खता से, तकदीर बदल जाती है मजदूर के दुआ से। इलाही अब्दुकल आसी अताका मुकिर्रम बिद्दुनूबी वक़द दाआका। হযরতে তলক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসে বসে আমলের মধ্যে মশগুল ছিলেন। কয়েকজন লোক দৌড়ে এসে তাকে বলল, হে আবু দারদা, আপনি মসজিদে বসে বসে ইবাদতে আছেন, আর ওইখান দিয়ে তো আপনার ঘরবাড়ি পুরে সারখার হয়ে যাচ্ছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে তিনি বললেন যে, না না, আমার ঘর পুড়তে পারে না, আমার ঘর জ্বলতে পারে না। তখন লোকেরা আরো বলল যে, না না, আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি আপনার এলাকায় এমন ব্যাপক আকারে আগুন লেগেছে, কোনো ঘর বাকি থাকে নাই, আপনি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দৃঢ়তার সাথে তাদেরকে বললেন যে, না না, আমার ঘর পুড়তে পারে না, তোমরা গিয়ে দেখো আমার ঘর ঠিকই আছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ়তা দেখে সংবাদদানকারীগণ দ্রুত সেখানে আবার চলে গেলেন এবং খোঁজ খবর নিয়ে দেখলেন যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেই ঘর রয়েছে, ঘর পুরে নাই, বাকি আশেপাশে যা রয়েছে সব পুরে সারখার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘর পুরেনি। এটা নিশ্চিত হওয়ার পর তারা আবার দ্রুত দৌড়ে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মসজিদে আসলেন। আয়েশা বললেন যে, হে আবু দারদা, সত্যি আপনার ঘর পুরেনি, কিন্তু কিভাবে এত নিশ্চিত হয়ে বলতে পারলেন যে আপনার ঘর পুরেনি? তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়েছেন এবং বলেছেন যদি আমি সেগুলো পাঠ করি তাহলে কোনো ধরনের অনিষ্ট আমাকে আঘাত করতে পারবে না, আমার পরিবার পরিজন ঘর বাড়ি আল্লাহ তাআলা হেফাজত করবেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা জিজ্ঞাসা করলেন, সেই দোয়াটি কি আমাদের কেউ বলুন। তখন তিনি বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم سبحان الله। দোয়াটি তাদেরকে শুনিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুতরাং আমি এই দোয়াটি আজকে পড়ে এসেছি এবং আমি জানি এটা করলে আল্লাহ তাআলা আমাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। मायूस न हूँ अहले ज़मी अपने ख़ता से तक़दीर बदल जाती है ये मज़दूर के दुआ से तक़दीर बदल जाती है ये मज़दूर के दुआ से।